এখন তো অধিকাংশ মানুষই কম তেলের রান্নাই বেশি পছন্দ করেন। তো আজকে একদমই তেল ছাড়া রেসিপি নিয়ে কিন্তু চলে এসেছি। এই রেসিপি তেল ছাড়াও যেমন তৈরি করা যায় তেমন খেতেও দারুণ লাগে। ব্রেকফাস্টের জন্য তো একেবারেই পারফেক্ট রেসিপি আজকের রেসিপি। তো এই রেসিপির জন্য আমি চায়ের কাপে 2 কাপ গোবিন্দভোগ চাল 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি সকালে তৈরি করেন তাহলে আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। তো এবারে জলটাকে বাদ দিয়ে চালটাকে একটা বড় মিক্সির জারেতে নিয়ে নিচ্ছি। এবারে যে কাপ মেপে চাল নিয়েছি ওই কাপের 1 কাপ টক দই দিয়ে দিলাম, মানে যতটা চাল তার হাফ কিন্তু টক দই দিতে হবে। অল্প জল দিয়ে সমস্ত কিছুর একদম মিহি করে পেস্টটা তৈরি করে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর ঘনত্বটা অবশ্যই দেখিয়ে দেবো। দেখুন, এটা কিন্তু একেবারে পাতলাও নয়, আবার যে খুব বেশি ঘন সেরকমও কিন্তু রাখিনি, মিডিয়াম ঘনত্বের তৈরি করেছি। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম, ততক্ষণে চাটনি বানিয়ে নিচ্ছি। ফ্রাইং প্যানে সামান্য 2 চামচ মতো সাদা তেল দিয়েছি, ওর মধ্যে কয়েকটা চিনেবাদাম আর ছোলার ডাল দিয়ে দিলাম। সমান পরিমাণে নিয়েছি চিনেবাদাম আর ছোলার ডাল, দুটোই কিন্তু সমান পরিমাণে নিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। তারপর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা গোটা রসুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচি, 1/2 ইঞ্চেরও কম, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে। এগুলোকে নাড়াচাড়া করে সমস্ত কিছু বেশ ভালো করে ভেজে নিচ্ছি। তো লো ফ্লেমে এগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সির জারেতে সমস্ত কিছু নিয়ে নিচ্ছি। সব ডাল আর বাদাম সমস্ত মশলা সব কিছু মিক্সির জারেতে নেওয়া হয়ে গেলে সামান্য একটু তেঁতুল দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প জল। এবারে সমস্ত কিছুর একদম মিহি পেস্ট তৈরি করে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এইবারের মধ্যে দেব একটা তড়কা, তার জন্য সামান্য ওই 2 চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম একটু কালো সর্ষে, কয়েকটা কারি পাতা আর 2টো শুকনো লঙ্কা। এগুলোকে ভালো করে ভেজে ওই চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি। আর বন্ধুরা, এই চাটনিটা আপনারা বেশি করে বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখেও কিন্তু খেতে পারেন। এটা যে কোনো ইডলি, ধোসা এসবের সাথে খেতে দারুণ লাগে। এইবার যে ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম ওর মধ্যে পরিমাণ মতো লবণ, 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, একেবারে জলের মতো কিন্তু পাতলাও না, আবার খুব যে ঘন তাও কিন্তু রাখিনি। তো ব্যাটারটা রেডি করা হয়ে গেলে ফ্রাইং প্যানে তেল, ঘি কোনো কিছুই কিন্তু দিইনি। যেহেতু বলেছি একেবারেই তেল ছাড়া রেসিপি, সেই কারণে তেল, ঘি কোনো কিছু না দিয়েই 1 হাতা ব্যাটার লো ফ্লেমে চাড়িয়ে দিলাম। তারপর এক পাশ ভেজে নেওয়া হয়ে গেলে অপর পাশ উল্টে পাল্টে বেশ হালকা করে, মানে হালকা লালচে করে ভেজে নিয়েছি। খুব বেশি লালচে না, এটা কিন্তু একটু সাদা সাদাই দেখতে ভালো লাগে, আর এইরকম সাদা সাদা অবস্থাতেই নামিয়ে নিতে হবে। তবে এটা দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আর একই রকমভাবে আমি সব কটা চালের ধোসাই বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এগুলো ফ্রাইং প্যান থেকে তুলতেও কিন্তু কোনো সমস্যা হয় না, একদম সহজেই উঠে যায়। আর এগুলো তৈরি করতে আপনারা কিন্তু ননস্টিক প্যানই ব্যবহার করবেন, তাহলে একদমই অসুবিধা হবে না। তো আমি একবারে অনেকগুলোই তৈরি করে নিয়েছি আর ওই চাটনির সাথে পরিবেশন করেছিলাম। খেতে দারুণ লেগেছিল। ব্রেকফাস্ট বা ডিনারে একবার ট্রাই করুন, কম ঝামেলায়, কম খাটনিতে, কম উপকরণে তেল ছাড়া স্বাস্থ্যকর রেসিপি। নিশ্চয়ই আপনাদেরও খুবই ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।